الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو وقال الله تبارك وتعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تبارك وتعالى في شان حبيب إنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله
ফ্যানটা দিয়ে ঘুরাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। কথা ঠিক না বেটে? জোরে বলেন না কেন? আল্লাহ কয়জন? আল্লাহ যারা আসতে বলবে হ্যাঁ চিনো তুমি। আল্লাহ কয়জন? আরো জোরে বলতে হবে। তাহলে আমার সাথে বলতে কি কষ্ট হবে? একসাথে বলেন তো, আসমানে বলে এক, জমিনে বলে। আমরা মানুষ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যান কমায় দাও, তা না হলে এটা আওয়াজ হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 Allah, 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 La সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আরে ভাই আল্লাহর নাম আসতে নিয়েন না, জোরে বলেন না কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিব? খাবার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে খাইয়ে দেখো। পিডে নিকারে কইছে বিড়ি খাওয়া হালাল না হারাম? আল্লাহ যারা আসতে বলবো হ্যাঁ গো মরার সময় লুলা বানায় মারবা। বিড়ি খাওয়া হালাল না হারাম? গাঞ্জা খাওয়া, বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া কে কইছে হারাম? গাঞ্জা খোরগো কাছে ফতোয়া নিয়ে দেখেন, হেরা কইব গাঞ্জা খাওয়ার কথা কোরআনই আছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। গাঞ্জার কথা কোরআনে আছে না? একজনকে জিজ্ঞাসি কোরআনে আছে কেমনে বুঝলা? গাইন যাবর গাজাল যাব যা গাজা, খালিফ যাবর খা গাজা খা। আমি বললাম তুই তো কোরআন শরীফে পাইছস গাজা খাওয়া জায়েজ আছে, ওই পিসটা সোজা একটু উল্টায় দেখিস, লেখা আছে গাইনাও পিস গু খা যাবর খা, গু খা।
মারহাবা কর, আরো জোরে কর। বাজান রে, মদ খাওয়া হালাল না হারাম? যুবক ভাই, আমি তোমাদের দুটা হাতে পায়ে ধরে বলে যাই, তোমাদের পাও ধরলে যদি ফিরাও, আমি গুনাহগার তোমাদের পাও ধরতেও রাজি আছি। তামাম পৃথিবীতে যত হাক্কানি উলামায়ে কেরাম আছে, তোমাদের হাতে পাও ধরতে কেন বাধ্য জানুনি? যদি একটা মানুষকে পায়ে ধরার কারণে সে গুনার কাম থেকে বাঁচে, যদি আল্লাহ তাকে জান্নাত দেয়, ওই ব্যক্তিকে, ওই লোকটাকেও জান্নাত দিয়ে দিবা। তা'মুরুনা ফিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অতাশ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। জীবনে যদি একটা লোককে আপনি ভালো কাজের সন্ধান দিতে পারেন গো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ আপনার কবরটা আগে জান্নাতের টুকরা বানাবে। এই যে আলেম ওলামা আমরা যারা ওয়াজ করি, আমাদের জীবনের কি হবে না হবে জানি না, তবে একটা লোক যদি আমাদের ওয়াজ শুনে হেদায়েত পায়, চোখের এক ফোঁটা পানি আসে, এ কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমাদের মতো বক্তাগুলাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে কইেন না। আমি এখন যে শব্দটা বলবো, এটা বললে মনে হয় জোরে হইব। আমারে মাফ করার পাশাপাশি যারা আমার সামনে সুবহানাল্লাহ বলে আমার স্পিরিট বাড়াইছিলেন, আপনাকেও মাফ করে দিব। এবার মারছে রে। শুধু তাই নয়, আল্লাহ যদি আমাকে মাফ করে দিয়ে জান্নাত দেয়, আপনাকেও দিবে, পিছনালাগো দিবে না। এবার যদি একসাথে জান্নাত পাইতে চান, দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। রেডি? বলেন তো দেখি আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে না? এই মাসটা হলো ব্যাটারি চার্জ দেওয়ার মাস। এই মাসে ব্যাটারি চার্জ দিবেন, রমজান মাসে তো এমনি হয়ে যাবে। মারহাবা কর। ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ত আছে তো? সবাই নিয়ত আছে? তাহলে একসাথে যে আল্লাহ আপনাকে আমাকে এই মাহফিলের জন্য কবুল করেছেন, ওই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকুর, জোরে বলে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে এখন মেনুকরণ হচ্ছে, একদিকে চলে যাচ্ছে মানুষগুলা শয়তানের রাস্তায়, আর একদল মানুষ চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়, আর একদল মানুষ চলে যাচ্ছে ভণ্ডের রাস্তায়। কথা ঠিক না বেঠে? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা মুসলমান না। কথা ঠিক না বেঠে? কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলে, ওরা কি মানুষ? জানোয়ারের চাইতে খারাপ। বর্তমানে সারা বিশ্বের সাদা চামড়ার নাস্তিকগুলা নতুন করে তারা একটা আবিষ্কার করেছে, মুসলমানকে যদি কোরআন থেকে আলাদা করা যায়, আমাদের মতবাদ পৃথিবীতে ছড়ায়া পড়ানো সম্ভব হবে। এই জন্য তারা মাদ্রাসাগুলিকে এখন জিএমবির আখড়া বানাইছে। আজকে মুসলমানদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে জিএমবি বলে আখ্যায়িত করে, আজকে যারাই নামাজ পড়ে, যারাই টুপি দেয়, কোন দল এটা দেখে না, যারাদের মাথায় টুপি আছে তাকেই জিএমবি বলে। কথা ঠিক না বেঠিক? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আর আমাকে হুজুর হোক, সারা পৃথিবীর নাস্তিকগুলার একটাই স্লোগান, জাগো টুপি মাথায়, এরাই সন্ত্রাসী। কথা ঠিক না বেঠিক? যারা কোরআন বিরোধী, দাড়ি টুপি বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, এই নাস্তিক গুলাকে যখন হাতের নাগারে পাবো, কুত্তার মতো পিটাইতে কোন কোন মুসলমান আছো, আল্লাহকে দু হাত তুলে দেখে।
আলহামদুলিল্লাহ বলেন। আরে 2-4 জন আছে তো দেখা যায়, ইমানদারের পক্ষে আছে, খালি বাবার দলে সবাই নাই, ইমানের দলের পক্ষেও 2-4 জন আছে। ঠিক না ঠিক? জোরে বলেন না কেন? আলোচনা যত সময় চলবে আমিও আছি, আপনিও আছেন তো? সবাই আছেন তো? আল্লাহকে হাত উঁচা করে দেখান তো কে কে নাই। স্যার ভিতরে পোক পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কমার্স কলেজ রোড এসে স্কুলের সংলগ্ন এই বস্তিবাসীর উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে এই ঢাকা মিরপুর 1 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোস্তফা আলম রানা চৌধুরী, মিরপুর 2 ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি এই মিরপুর 7 নং ওয়ার্ডের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর, আমার অত্যন্ত বন্ধুবর। অনেক মাহফিলে তারে প্রধান অতিথি হিসাবে আমি দেখছি, নাম দেখছি, আসলে স্টেজে কাম দেখি নাই। আজকে আমার ডাইন পাশে বসে আছে, উনি হয়তো আমাকে কতটুকু চেনে আমি জানি না, তবে আমার অনেক মাহফিলে এই মিরপুরে উনি প্রধান অতিথি ছিলেন। যতবারই ওনার নাম দেখছি জিজ্ঞেস করলে বলে উনি ট্রিটমেন্টে গেছে, নাহলে ব্যস্ত আছে। গতকালকে মিরপুর 11 নম্বর ওয়াজ করছি, আমার প্রধান অতিথি ছিল ইলিয়াসউদ্দিন মোল্লা। ইলিয়াসউদ্দিন মোল্লা ওয়াজের লাস্টে বক্তৃতার মাঝে বলেছে, আমার ঘাড়ে হাত দিয়ে আজ থেকে ইলিয়াসুর রহমান জেহাদি আমার মিতা। মারহাবা কর। তাহলে আমাকে কমিশনার চাইতে ওনার একটু দাম বেশি তো নাকি? ডিগ্রি বেশি না? উনি আজকে কি বলবে আমি জানি না, শেষ পর্যন্ত থাকবে কিনা তাও জানি না। মারহাবা বলেন। তবে একটা দামি কথা শুনাই দিয়ে যাই, ওয়াজের প্যান্ডেলে সব নেতার বসার তৌফিক হয় না। ঠিক না বেটে? গানের প্যান্ডেলে বসার নেতার অভাব হয় না, ওয়াজের প্যান্ডেলের অভাব আছে। তো গতকালকে এবং মিরপুরের 11 নম্বর 10 নম্বর যত প্রোগ্রামই করি, ইলিয়াসউদ্দিন মোল্লা আমার পাশে থাকেন। এই এই বেটা কথা কবি না, ওনার গালে কস্টেপ লাগাই দাও। ভাইরা আমার দিকে তাকান। আসলে এটা হলো কমার্শিয়াল একটা রোড। কমার্স কলেজ ঢাকা একটা ঐতিহ্যবাহী কলেজ। এই রোডটা হলো অত্যন্ত বিজি রোড। এই রোডের উপর ওয়াজ, এই হাজার হাজার মানুষের সমাগম, এটা তো বিশাল ব্যাপার। ঠিক না বে ঠিক? জোরে বলেন। প্যান্ডেলের ভিতর যত লোক আছে, রাস্তার ওই পারে ততগুলা মানুষ খাড়ায় রয়েছে, মাঝখানে হলো গাড়ি চলতেছে, এটা কি ওয়াজের জায়গা? তারপরও যে আমার ভাইরা এত সুন্দর আয়োজন করেছে এই বৃষ্টির সিজনে। 2017 সালে রমজান আসতে আর মাত্র 7 দিন বাকি। ঠিক না বেঠিক? আল্লাহর এক বান্দা হুজুর ওয়াজ করছে, ভাই আপনারা সবাই সোজা হয়ে যান, রমজান আইতেছে। সোজা না হইলে কিন্তু রমজানে আল্লাহ ফেলাইয়া এমন পিডাইব, সব জাহান্নামে যাবেন পিডানির চড়ে। হুজুর ওয়াজ করে দিয়েছে রমজান আসতেছে, সবাই ভালো হয়ে যান। 2 ভাই আসিল ঠেডা মার্কা, 2 ভাই লাডি নিয়ে কয় ওর রমজান এই রাস্তা দিয়ে আসতে দেব না। বাইরে ওর আড্ডি গুড্ডি ছুটে হলাম, রোডে খাড়াই রয়েছে, রমজান বলে আসতেছে। যে রাস্তা দিয়া যায় জিজ্ঞেস করে, ভাই তোর নাম কি? কয় কুদ্দুস আলী। তোর নাম কি? রাহেন আলী। তোর নাম কি? সোমেদ আলী। রমজান তো আর আসে না। আল্লাহর এক বান্দার ভাগ্য নসিব খারাপ করে ফেলেছে। উনি ওই রাস্তা দিয়ে আসতেছে, কয় তোর নাম কি? কয় রমজান আলী। কয় দে, খালি কইতে পারে রমজান। শুরু হইছে বাড়ি, পিডাইতে পিডাইতে রাস্তার মাটির সাথে মিশাই ফেলেছে। লোকটা মায়ের খাইয়া কান্দে আর কয়, ভাই আমার কি লেগে মারলি? কয় তোর নাম রমজান বলে তুই বলে আমাকে সাইজ করবি, তোরেই সাইজ করে দিছি। ভাইজান আমি আপনাদেরকে মানুষকে সাইজ করতে বলি নাই, নিজেকে সাইজ হইতে বলেছি। ঠিক না বেঠে?
ভাইরা, রমজান মাস আসার আগে যদি কোন মুসলমান খালেস তওবা করিয়া রমজান মাসে পতিত হলো, রমজান মাসে যারা দাখিল হইল, আমার আল্লাহ তাদেরকে পুরা রমজানের ফজিলাত নসিব করবা। ভাইজান, আমি আপনাদের সকলের কাছে ওয়াজের শুরুতে বলতে চাই, রমজান মাসের আগে যে ওয়াজটার আয়োজন হয়েছে, আল্লাহ যারা আয়োজন করেছে, আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ বক্তা, যত ভাইরাই প্যান্ডেলে আসছিল, যারা বসে আছে, আল্লাহ রমজান মাস আসার সাথে সাথে তাদের ইমানদার বানিয়ে দিও। আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করে দিও, এদের মা বাবার গুনাহ মাফ করে দিও। জোরে কন্যা আমিন। আর আমিন যত জোরে বলবেন, আল্লাহ কবুল করে রমজানের জন্য পরিস্থিতি নেওয়ার তৌফিক দিবেন। জোরে কন্যা আমিন। তাহলে এই জান্নাতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ কবুল করো। জোরে কন্যা আমিন। নামান হাত। আমিও খুশি, প্রধান অতিথিও খুশি, সভাপতিও খুশি, আজকের মাহফিলের শ্রোতা বক্তা সবাই খুশি। ঠিক না বেঠিক? না রমজান আসতেছে এই কথা শুই না রমজান আলী যত আছে পিড়াইয়া সোজা করে নেবেন? হ্যাঁ, নিজে সোজা হইতে রাজি আছেন তো? আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথম কি বলে শুনেন, পারলে আমার সাথে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا ادخلوا في السلم كافة। হে ঈমানদারেরা, তোমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়েই ফেলেছো, আমি আল্লাহ তোমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েই ফেলেছি, অনুগ্রহ করে ভালোবাসার নজর দিয়ে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আরো জোরে কর। তাহলে ইসলামের ভিতরে কি পরিপূর্ণ ঢুকতে বলছে না অর্ধেকটা? হ্যাঁ, কোন মাসুম মানুষ যদি এই বস্তির মধ্যে ডেঙ্গু মশার কারখানায় মশারি টানাইয়া মাজার অর্ধেক রাখে মশারির বাহিরে, অর্ধেক রাখে ভিতরে, তারে কি মশাই দুলাবাই কইয়া ছাইরা দিব? আসতে কইেন না, ছাইরা দিবে? হ্যাঁ ভাইজান রে, মশারি টানাইয়া অর্ধেক যদি মশার কামড়ে ডরে মাথার টুকু ভিতরে রাখে, বাহিরে যদি অর্ধেক টুকু রাখে, সে কোনোদিন মশার হাত থেকে বাঁচতে পারবে না। আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসা বানাইছি। ঠিক না বেঠে? আদর কো দিয়া তোদের বানায়া কোনদিন দিব না বান্দা জাহান্নামে ফেলিয়া। ভাইজান রে, ভালো করে বোঝার চেষ্টা করেন, ইসলামের মধ্যে যারা পুরোপুরি প্রবেশ করবে, আমার আল্লাহ তাদেরকে বলতেছে, ও বান্দা আমানু দুখুলু ফিস
ফিস-সিলমি কাফা আমানু দুখুলু আই জান্নাত দুখুলু, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও মানে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করা। আজকে বাংলার জমিনে তথাকথিত বিশ্বে অনেক মুসলমান নামধারী আছে, ঠিক না বেঠে? অর্ধেক হলো ইসলামের কালচার, অর্ধেক হলো নগেন বাবুর কালচার। এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে ওয়াজের মাঠের ওয়াজের মাইকের আওয়াজ শুনলে নাস্তিকের মাথার ভিতরে ভেমরুলে কামড় দেয়। আবার যদি চাচা আইয়ুব বাচ্চু আসে আর একবার যদি বলে সে দেখ সেট হাতে নিয়া ওরে ওরে হাওয়া খামুন নহরে, ঠিক না বেঠিক? জেম যদি খালি একবার এক হয় আমি 12 মাস তোরে ভালোবাসি, বুড়া ডাকায় আমিও বাসি, ঠিক না বেঠিক? দেখবেন এই শ্রোতার অভাব নাই, আর এইটার বিরোধিতা করারও কেউ নেই। যত বিরোধিতা হলো কোরআনের পক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে। কথা বলেন না কেন? আমি বলতে চাই মুবাশশির হোসেন চৌধুরীকে সামনে নিয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন। আপনার এই 7 নং ওয়ার্ডে কোরআনের পক্ষে যখনই আপনার কাছে পারমিশন চাইবে, মুসলমান সন্তান হিসাবে, চৌধুরী পরিবার হিসাবে কোরআনের পক্ষে আপনার কণ্ঠ বাসবে। কিন্তু আইয়ুব বাচ্চু চাচির মুমতাজ মার্কা যত গান বাদ্য যারা করবে জীবন থাকতে পারমিশন দিবেন না। আপনার জীবনে এটাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক না বেটে? বসো, পরে 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 বেটা। মুবাশশির হোসেন চৌধুরীর কাছে আমার দাবি থাকবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গত বছর এখানে ওয়াজ করে যাওয়ার পরে আবার গান হয় কেন? এ মুসলমানের পোলা, যদি গান জায়েজ থাকে আমাকে কোথাও দেখাইতে পারো কোরআন হাদিসে? তোমার জুতা আমার গাল, ঠিক না বেঠে? আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওয়াজও দিবা ওই জায়গায় গানও দিবা, এটা কোনোদিন হতে পারে না। জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। এই বেটা বসো, আমার দিকে তাকান। আমি যে কোরআন শরীফের আয়াত পড়েছি এটা কি কোরআনের কথা না আমাকে গোপালগঞ্জের কথা? হ্যাঁ, এটা আমার শাশুড়ি শেখ হাসিনার কথা? এটা তো খালেদার কথা। এটা কার কথা? দু হাত উঁচা করে বলেন, কার কথা? আল্লাহ পাকের কোরআন শরীফের কথা। তুমি ঢাকার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, এটা আল্লাহর কাছে কোনো পরিচয় নয়। তোমার বাড়ি বরিশাল, তোমার বাড়ি নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নবাবগঞ্জ, পৃথিবীর যেই প্রান্তেই তোমার বাড়ি হোক না কেন, আমার আল্লাহর কাছে এটা পরিচয় নাই। তোমার কাছে পরিচয় হলো উদখুলু ফিস-সিলমি কাফা। কথা ঠিক না বেটি? যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারো তাইলে তুমি মুসলমান। তা না হলে মশরি অর্ধেকের ভিতরে আর অর্ধেক বাহিরে। ডেঙ্গু মাসায় কবে দুলাবাই তোর ছাড়ছি না, তুই কিনলে গে অর্ধেক দিছর, বাকি গোস্ত খাইতে পারতাছি না। তোর কোন জায়গার রক্ত মিঠা এটা জানি না, হয়তো মাথাটা মিঠা ছিল, তুই কিনলে গে অর্ধেক বাইর করছ। তোর জনমের কামনান কামড়াইয়া ডেঙ্গু জ্বরে ঢুকাই দেব। কথা ঠিক না বেটি? যখন ইসলামের মধ্যে ঢুকবেন পরিপূর্ণটা ঢুকতে হবে। রাজি আছেন না নাই? যখন যেটা মোকাবেলা আসবে কোরআনের পক্ষে জীবন দিয়ে সেটাকে মোকাবেলা করবেন। কি রাজি আছেন তো? মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাস্তার উপরে যারা দাঁড়িয়েছেন বসে পড়েন। আগামীকালকে আপনার লুঙ্গির মধ্যে ময়লা যদি লেগে যায় এটা নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক না ঠিক? এই বসো। কি করবেন? জায়গা তো সংকলন নয়। আর এই গরমের ভিতরে যে আপনাকে চাপতে বলবো, এটা বললেও আমার গুনাহ হইব। কারণ এই গরমের ভিতরে আমার একটা ফ্যান চলতেছে, তাও আমি ঘামাইতেছি। আপনাকে ফ্যান নাই, এর ভিতরে কত সুন্দর করে বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত ভাইরা এই ওয়াজের আয়োজন করেছে। আর মাত্র 2017 সালের রমজানের বাকি আছে মাত্র 1 সপ্তাহ। এই মুহূর্তে প্রত্যেকটা রাত্র আমার আল্লাহর কাছে অনেক দামি। কথা ঠিক না ঠিক? তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার নিয়ত আছে না নাই? সবার নিয়ত আছে? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। এই আয়াতগুলি নাযিল হয়ে গেল মক্কার ভূখণ্ডে। রাসূল দীপ্ত কণ্ঠে বলে দিলেন, তোমরা যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হবা তারাই জান্নাতি। মারহাবা কর। আর যারা অর্ধেক ঢুকবা অর্ধেক বাইরে থাকবা তোমরা মুনাফিক। আর তাদের সম্পর্কে আমি রাসূলকে আল্লাহ বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, আপনি মুনাফিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, ওদেরকে হত্যা করে কোন রকম ভাবে দুনিয়ার থেকে প্রেরণ করুন আমি আল্লাহর কাছে, বাকিটা জাহান্নাম দিয়ে বুঝাই দিব জাহান্নাম কত ভয়ঙ্কর। বাংলাদেশে মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? ওয়াজের প্যান্ডেলেও আছে, গানের প্যান্ডেলেও আছে, আছে না নাই? মদের আসরেও আছে, মোমবাতির আসরেও আছে, আছে না নাই? আবার ওয়াজের প্যান্ডেলেও আছে। এরা আসলে মুসলমান নাই, এরা হলো ইহুদিদের দালাল। জোরে বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলমান সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত করতেছে। এই চক্রান্তের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এ মুসলমান আমার দিকে তাকান। মুসলমান যখন হইছেন পুরাটা ঢুকতে রাজি আছেন না নাই? পুরা মুসলমান কাকে বলে আমার দিকে তাকান। আর অর্ধেক মুসলমান কাকে বলে? রসুলের যুগে একজন শয়তান আছিল, যদি নামধারী মুসলমান, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাউজুবিল্লাহ বললেন না? প্রধান অতিথি সাহেব, উদখুলু ফিস সিলমি কাফা, সভাপতি সাহেব, শ্রোতা মণ্ডলী, যেই লোকটার কথা আমি বলবো, এই লোকটা এমন একটা হারামি ছিল, এমন একটা বদমাইশ ছিল, যেই লোকটা আমার রসুলকে সরাসরি কলিজার মধ্যে আঘাত করেছে। কিন্তু মুসলমান। কিন্তু কি? জোরে কন্যা কেন? কেন এই আয়াতটা নাযিল হলো? আমার রসুল কত কষ্ট পাইয়া বললেন। ভাইজান রে, রসুল যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে আসা শুরু হয়ে গেল। নবী আমার দেখলেন হঠাৎ করে একদিন 13 জন মাদানী লোক মুসলমান হয়ে গেলেন। নবী জিজ্ঞেস করলেন, আপনার নাম কি গো? ধরেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুবাশশির হোসেন চৌধুরী, এই মিরপুর ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান। আল্লাহ হয়তো কত টাকার মালিক, কত সম্মানের মালিক তাকে বানাইছে, আমাকে কত সম্মানের মালিক বানিয়েছে। মদিনার ভূখণ্ডে সেই লোকটা এখন ইসলাম কবুল করবে, ওই লোকটা ছিল বাজান একটা কওমের সর্দার। যখন সে নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলেন, নবী আমার তার ছোট্ট করে বলে দিলেন, আমানুদখুলু ফিস সিলমি কাফা, যদি ইসলাম গ্রহণ করেন গো নেতা, পরিপূর্ণভাবে ইসলামটা গ্রহণ করে নিয়ে আমার আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হচ্ছে। প্রধান অতিথি যখন এই বক্তব্য শুনলেন, নবীর জবানের বক্তব্য শুনে বলে দিলেন, আমি পরিপূর্ণভাবে ইসলাম কবুল করলাম। এ সুবহানাল্লাহ আন্তাজে কইও না। ইসলাম কবুল করা শুনছে আর সুবহানাল্লাহ কই রইছে। একবার সুবহানাল্লাহ কইবেন না, আমি যখন কমু তখন কইবেন, ঠিক আছে? এই নেতা যখন ইসলাম কবুল করলেন, নবী বললেন, আমানুদখুলু ফিস সিলমি কাফা। এখন আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলেন, এর জন্য ভুল না হয়। নেতা আপনি মদিনার নেতা,
আমি একটা মক্কার নেতার পরিবারের সন্তান। আমি এমন একটা পরিবারের সন্তান গো নেতা, দুনিয়ার সব নেতার চরিত্রের মধ্যে ভেজাল থাকতে পারে, আমার বাবা নেতার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। আমার মা এমন একজন নেত্রী গো, আমার মায়ের মতো নেত্রীর চরিত্র দুনিয়ায় নাই। আমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার ভূখণ্ডের নেতা, আমার নানা জান তোমাদের মদিনার এখান থেকে আবুয়া বস্তির নেতা, আমি মুহাম্মদ তোমাদের দেশে আসছি। ভাই বোন, আমি নেতা নই, আমি হলাম বিশ্ব নেতা। সঙ্গে সঙ্গে বললেন, আপনার এত লোকশন দিতে হবে না, আপনি শুধু বলেন আমার কি করতে হবে। আপনি ইসলাম কবুল করেন, করলে পরিপূর্ণভাবে করবেন। ভাইজান রে, বদমাশ ইসলাম কবুল করলেন, কিন্তু তার মনের ভিতরে কুফরি গো ভাইজান। মুখ দিয়া বলে একটা, অন্তরে আর একটা। এমন আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেই। আমাদের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমি গোপালগঞ্জের মাটিতে জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি টুঙ্গিপাড়া জন্ম নিয়েছি এই জন্য নয়। আপনি ভাবতে পারেন আপনি গোপালগঞ্জের সন্তান, এই জন্য প্রধানমন্ত্রীর দালালি করছেন না। আমি প্রধানমন্ত্রী এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বাংলাদেশের 7.5 লক্ষ কওমি মাদ্রাসার আলেমদেরকে সে সর্বোচ্চ স্বীকৃতি দান করেছে। আল্লাহু আকবার জোরে বলো। যেই মাদ্রাসার স্টুডেন্টগুলি ছিল অবহেলিত, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বুক ফুলায় পড়তে পারতাম না আমাদের শিক্ষার কোনো দাম আছে না। এই স্বীকৃতি দিয়ে তিনি আমাদেরকে বুকে টেনে নিয়ে আলেমদের সর্বোচ্চ সম্মান দিলেন। তারই দলের কিছু চামচা, কিছু লোক প্রধানমন্ত্রীর এটা দেওয়ার কারণে বিরোধিতা করলেন। জোরে বলেন না কেন? এর দ্বারা বোঝা যায় আসলে তারা দলে আছে স্বার্থের জন্য, সে প্রধানমন্ত্রী ভালোবাসার জন্য দলে নাই। জোরে বলেন, আরো জোরে। ঠিক বেঈমান মুনাফিক ইসলাম কবুল করেছে তার স্বার্থের জন্য, আসলে সে মুহাম্মাদের দলের নয়। এর দ্বারা বোঝা যায় যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই মুনাফিক মার্কা বদমাইশ দেখা যাবে দলের দরদি, আসলে এরা দলের দরদি নয়, এরা মুনাফিকদের দালাল, এরা ইহুদিদের দালাল। কত ঠিক না বেঠে? ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মক্কার নেতা, তার দল বল সহকারে ইসলাম কবুল করলেন। রাসূল বলে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, যখন আমার দলে ঢুকছো পরিপূর্ণভাবে ঢুকো। বলার সঙ্গে সঙ্গে সে বক্তব্যের মাধ্যমে বললেন, আমার দলের লোক যেরকম ইসলাম কবুল করছে আমরাও করছি, মারহাবা করো। কিন্তু তার মনের ভিতরে যে শয়তান, এটা রাসূলও জানে না। কিন্তু একজন মানুষে কিছু আন্দাজ করতে পারছেন, নাম তার ওমর। নাম কি? এখন এর দ্বারা কি বুঝবেন ওমর কি নবীর চাইতে বড় হয়ে গেছে? হ্যাঁ, ওমর মানুষ চিনে। আমার নবী তো দয়ার নবী, আমার নবী অত্যন্ত দয়ার নবী। নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, আপনি যখন ইসলামের মধ্যে ঢুকছেন আপনার আমি আপন করে নিলাম, আজ থেকে আমি আপনাকে এমনভাবে আম করে দিলাম, আপনি আমার বাড়িতে যখনই ঢুকবেন, যখনই মন চাইবে আপনি আমার বাড়িতে ঢুকবেন, আমার ঘরের মধ্যে ঢুকবেন, এমনকি আমার সাথে আপনি ইতিকাফে বসবেন, আমার সাথে রোজার মাসে ইতিকাফ থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমানের সন্তান, আমার নবী যাকে বুকে টেনে নিলেন তার মতো কি ভালো নসিবওয়ালা মানুষ হতে পারে? ভাইরা আমার দিকে তাকান। এই মুসলমান, নবী যাকে বুকে টাইনে নিলেন তার নসিব ভালো না খারাপ? হ্যাঁ, হালাকে ও জাহান্নামী, চির জাহান্নামী। বাজানরে আমার নবী বললেন,
আমি আপনাকে আমার বাড়িতে ঢোকার পারমিশন দিলাম। এই মদিনার ভূখণ্ডে আমি কাউকে আজ পর্যন্ত আমার বাড়িতে যখন তখন ঢোকার পারমিশন দিলাম না, একমাত্র আপনি নেতাকে দিলাম। আপনি আমার সাথে এক প্লেটে খাইবেন। যখন আমার নবী বললেন আমার সাথে এক প্লেটে খাইবেন, আমার সাথে ইতিকাফে বসবেন, বেঈমান নবীর সাথে ইতিকাফে বসলেন, নবীর সাথে এক প্লেটে ইফতারি করে ভাইজান রে। হঠাৎ করে মাত্র কয়েক মাস পরে যুদ্ধের মাঠে ডাক এসে গেল। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধের মাঠে ডাক আসার সাথে আমার নবী বললেন, ও মদিনার প্রতিটা অলিতে গলিতে বলে দাও, যারা বদরের যুদ্ধে আমার সাথে যায় নাই তারা যেন আমার সাথে এইবার যায়, কারণ এইবারের যুদ্ধটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। তোমরা প্রতিটা মদিনার অলিতে গলিতে মাইকিং করে দাও। ওই জামানার মাইক ছিল বাজান বড় বড় লম্বা লম্বা চুঙ্গা। সাহাবা একরাম বলে দিল, মদিনার সাহাবীরা তোমরা ঘরের মধ্যে থাইকো না, নবী ডিক্লার দিয়েছে তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ভাইজান দলে দলে সাহাবীরা নবীর সামনে চলে আসতেছে। ও ভাইরা, এই জাহান্নামী মুনাফিকও কিন্তু নবীর সামনে আসছে। নবী আমার যুদ্ধের মাঠে 1000 সাহাবী নিয়ে রওনা দিলেন। কয় হাজার? জোরে বলো মুসলমান, কয় হাজার? জোরে কোন? 1000 সেনাপতি নিয়ে আমার নবী রওনা দিলেন গো। 1000 সৈন্যের সেনা প্রধান হলেন নবী মুহাম্মদ, কমান্ডার ইন চিফ হলেন হযরত ওমর। ভাইজান রে, যুদ্ধের কলকৌশল শিখাই দেবে হযরতে তালহা, হযরতে আব্দুর রহমান বিন আউফ। বড় বড় সাহাবীদেরকে নবী যুদ্ধের কলকৌশল শিখাবার জন্য নিযুক্ত করলেন। সাহাবীদেরকে নিয়ে যখন আমার নবী যুদ্ধের মাঠে রওনা দিলেন, মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে বাবা পারলে এখন দিলটা নরম করে দিও। পৃথিবীতে একজন মাত্র মানুষের জন্য যদি কোনো মানুষ কান্দে, তার অন্তরে যদি নবীর প্রেম থাকে গো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। এ ভাইরা, আমার নবী এমন একজন মানুষ, জীবনে কোনদিন বাপ বলে আমার নবী ডাক দিতে পারে নাই, জীবনে মা বলে তৃপ্তি মিটে নাই। আমার সেই এতিম নবী 1000 সাহাবী নিয়ে যুদ্ধের মাঠে যাচ্ছে 3000 বেঈমানের বিরুদ্ধে। কয় হাজার? হ্যাঁ যুবক ভাইরে, তুমি বলবা তোমার জীবনকে ধন্য করতে কি কি মেডিসিন লাগবে। রমজান মাসের আর মাত্র 1 সপ্তাহ আছে। একটা সপ্তাহ আগেই জান্নাতের বাগানে বসে এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করে দাও, আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ, জীবনে কত হিরোইন খাইছি, কত মদের আড্ডায় ঘোরাফেরা করছি, জীবনে কত সিগারেট বিড়ি খাইছি, গাঞ্জার পোটলা খাইছি, কিন্তু আজকে রমজান মাস সামনে নিয়ে তোমার কাছে খালেস তওবা করছি। তুমি শাবান মাসের খাতিরে আমাদের মাফ করে দাও। যুবক ভাইরা রে, ও আমার বস্তিবাসী ভাইরা, তোমরা মনে মনে কখনো নিজের ছোট মনে কইরো না।
ওই গাছতলার মালিকও যে জান্নাতে যাবে, 5 তলার মালিকও জান্নাতে যাবে, গাছতলায় যে বসবাস করে সেও জাহান্নামে যাবে। হতে পারে আমি ইলিয়াসুর রহমান জিহাদির কপাল যদি খারাপ হয়ে যায়, যদি আমিও জাহান্নামে চলে যাই, জানি না আল্লাহ কপালে কি রাখছে গো বাবা। তবে কেন যেন বারবার মৃত্যুর কথা স্মরণ হয়, কেমন ওই খবরে একা একা থাকো। গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টের রোগী দেখে আমি সহ্য করতে পারি নাই। একটা যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছে, যুবক ভাইরে মাথার থেকে নিয়ে এই পর্যন্ত ভাই পুরা বডিটা ঠিক আছে। পুরা বডিটা দেখলে তুমি মনে করবে একটা স্পটও নাই, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আল্লাহর বান্দার এই মাথার উপর দিয়ে ট্রাকের চাকাটা গেছে। মোটর সাইকেল চালাইয়া যাইতেছিল দোকানে, হঠাৎ করে ট্রাকে বাড়ি দিয়া চাকার নিচে ফেলাই দিছে। শুধু পুরা চাকাটা বাইজান মাথার উপর দিয়ে গেছে, পুরা বডিটা পড়ে আছে কোনো অক্ষত অবস্থায়। মাথাটা বাইজান চালতে শেষার মতো শেষা হয়ে গেছে, মাথার মগজগুলা বেলের মগজের মতো সিটটা 10 হাত দূরে গেছে। যুবক ভাইরা, মিরপুর 1 নম্বরের যুবক ভাইরা, আমি তোদের 2টা পা ধরে বলে যাই, কখনকার মৃত্যু আসবে কেউ বলতে পারে না। শুধু এই জান্নাতের বাগানে বসে আমার মাওলার দেখায় দাও। জীবনে রমজানের 1 সপ্তাহ আগে তুমি 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করছিল। আমার আল্লাহ তোমার সামনে কোরআনে ডিক্লারেশন দিয়েছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, তুই যদি আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তোর চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইর হয়, আমি আল্লাহ তোর সাথে ডিক্লার দিলাম, চোখ দিয়ে পানি বাইর করার পরে খালেস তওবা করছ, তুই ধনী পরিবারের সন্তান হস আর গরিব পরিবারের সন্তান হস, মুবাশশির হোসেন চৌধুরী হস, ইলিয়াসুর রহমান জিহাদি হস, অথবা মেতুরের ঘরে জন্ম নেস, অথবা পতিতালার মহিলার ঘরে জন্ম নেস, তুই যদি আমি আল্লাহর ভয়ে তোর চোখ দিয়ে পানি পরে গুনার হাত থেকে বাঁচিয়া খালেস তওবা করে মাঠ থেকে গুনাহ ছাইরা দিবি ওয়াদা করে যাইতে পারোস, যদি তোর ওই অবস্থায় মৃত্যু হয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোর নামে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করে আমার আল্লাহর দেখাও। আল্লাহ তোমারে এখনো ভালোবাসি রে। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আমারে তুমি অপমান করিও না। ভাইজান, এখন নবীর প্রেমে দেখা যাবে কারণ তোরা কতটুকু চোখের পানি দিয়ে নবীরে খুশি করতে পারো, আল্লাহরে খুশি করতে পারো। 1000 সাহাবী নিয়ে নবী আমার যুদ্ধের মাঠের দিকে রওনা দিছে। কয় হাজার? জোরে বলো, কয় হাজার? তার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাও আছে। এ ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চাও নবীর পিছনে রওনা দিছে, কারণ যুদ্ধটা বেশি দূরে নয়, যুদ্ধটা মদিনার ভিতরে। জোরে কান মারহাবা। যুদ্ধটার নাম হলো যুদ্ধে উহুদের যুদ্ধ। গজওয়ায়ে উহুদ গো ভাই,
মসজিদে নববীর দরজায় দাঁড়াইলে তুমি উহুদ পাহাড়টা দেখতে পাইবা। উহুদ পাহাড়টা 10 কিলোমিটার লম্বা। কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগে এই পাহাড়টা শূন্য হয়ে যাবে। আরো জোরে বলেন না কেন? কষ্ট হইতেছে? গরমের মধ্যে মনে কষ্ট হয়, কষ্ট নিয়েন না। যারা দুনিয়ায় কষ্ট করে এই ঘাম বের করে এত কষ্ট করে জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ এদেরকে উঠাইয়া ওই দুনিয়ার জান্নাতে যারা বসবেন, আখিরাতের জান্নাতে আল্লাহ তাদেরকেই বসার সুযোগ দিবেন। ওই আখিরাতের জান্নাতে বসার নিয়ত আছে না? দেখা যাবে। 1000 সাহাবী নিয়ে নবী রওনা দিলেন। মাত্র 1.5 কিলোমিটার গেলেন। যাইবার পরে হযরত ওমর বললেন, নবী গো, আপনার 1000-এর মধ্যে থেকে 300 কিন্তু এখন ডিভাইডেড হয়ে যাবে। 300 লোক এখন আপনার সাইরা চলে যাবে। ও যুবক ভাই, নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাথার উপরে বাজ পড়লো, আসমানটা ভেঙে পড়লো। আমার এত সুন্দর 1000-এর একটা ফ্যামিলি লয়ার যুদ্ধে রওনা দিছি, এর মধ্যেই শুনতেছি 300 লোক আমার কাছ থেকে সরে যাবে। থাকবে কয়শো? বেঈমান কয়শো? মনে থাকবে? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। 1.5 কিলোমিটার যাওয়ার পরে আমার নবী শুনতে পাইলেন 1000-এর মধ্যে একজন নেতা লাভ দিয়ে তার কওমের লোকদেরকে বলতেছে, তোমরা সন্ত্রাসী মুহাম্মাদের সাথে যাইও না। এত আস্তে করলেন নাউজুবিল্লাহ। এ পিছনের বাইরে 2টা পাও ধরছি, নাউজুবিল্লাহ। তো আস্তে কইেন না, কণ্ঠ দিছে আমার আল্লাহ। এই জবান কে দিয়েছে? হাত কে দিয়েছে? খালি হাত দিয়ে মানুষের ঘুষাইবেন, জবান দিয়ে একটু আল্লাহরে খুশি করা যায় না? এবার আবার বলছি, যখন বেঈমান বলল সন্ত্রাসী মুহাম্মাদের সাথে আমরা নাই, আমার নবীকে সন্ত্রাসী, জোরে বলো, আরো জোরে। আমার নবীকে বাজার সন্ত্রাসী, আমার নবীকে দুশ্চরিত্র, আমার নবীকে চোর, ডাকাত, বদমাইশ, নাউজুবিল্লাহ। ও ভাইজান, আমার নবী এত সুন্দর একজন মানুষ। কোন রাস্তা দিয়ে যদি নবী হেঁটে যাইতেন, ওই রাস্তার মধ্যে 1 মাস পর্যন্ত আতরের ঘেরান আসতেন। আমার নবী যদি কারো বাড়িতে দাওয়াত খাইতে যাইতেন, ওই বাড়ির যেই বিছনা চাদরে আমার নবী বসতেন, ওই বিছনা চাদরটা ধোয়ার আগ পর্যন্ত, এমনকি ধোয়ার পরেও নবীর গায়ের ঘেরান আসতো। ওই ঘরের থেকে মিশকাম্বারের ঘেরান আসতো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যেইখানে ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, আমি আয়েশা ওইখানে ঠোঁট দিয়ে দেখতাম মিশকাম্বারের ঘেরান। মা আয়েশা বলেন, আমি আমার নবীর পায়খানা দেখার জন্য বাথরুমে ঢুকলাম। আমি লেফটিনে ঢুকিয়া দেখি কোনো বাথরুম নাই, কোনো ময়লা নাই, শুধু আতরের ঘেরান। যেই নবী পায়খানা করলে আতরের ঘেরান, প্রস্রাব করলে আতরের ঘেরান, আমার ওই নবীকেই বেঈমান এখন সন্ত্রাসী বলে। শুধু ওই বেঈমান নয়, মদিনার বেঈমান নয়, বাংলার জমিনে এখনো কিছু কিছু মুসলমানের সন্তান ফেসবুকের মধ্যে তোমার নবীরে গালি দেয়। ও আমার প্রধান অতিথি ভাই মুবাশশির হোসেন ভাই, ও আজকের মাহফিলের সভাপতি ভাই, আমার উলামায়ে কেরাম ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, দুনিয়ার কোন নেতার সাথে আমার নবীর তুলনা দিও না। দুনিয়ার একটা পাত্রী নেতার জন্য, দলের জন্য যদি রামদাও হাতে নিয়া, পেট্রোল বোমা হাতে নিয়ে বাসের মধ্যে মারতে পারো, দুনিয়ার 2 টাকার একটা নেতার জন্য যদি রিভলভার হাতে নিয়ে মানুষ মার্ডার করতে পারো, বাংলার জমিনে বিশ্ব নেতা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই নাস্তিকগুলো গালি দিয়ে কথা বলবে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেই নাস্তিকে কথা বলবা, রমজানের এক সপ্তাহে আওয়াজ দিবা, ওই শয়তানকে জুতা দিয়ে মালা বানাইয়া বাংলার জমিন ঢাকা দিয়ে ঘুরাইতে কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখেন। আল্লাহু আকবার জোরে বলো। এ মুসলমানের সন্তান, পৃথিবীতে একজন মাত্র বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবা। আসমান জমিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাঁপায় দিবা। বর্তমানে কিছু কিছু নাস্তিক সমাজে বের হয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কয়টা জিয়াম বিরাজ। কথা ঠিক না ঠিক? এগুলার সোজা করবা জুতা দিয়ে। এ মুসলমান, আমার দিকে তাকাও। যখন আমার নবী শুনলেন বেঈমান বলতেছে সন্ত্রাসী মুহাম্মাদের সাথে আমরা নাই, কথাটা কি ভালো? হ্যাঁ, হযরত ওমর থাবা দিয়ে কলার ধরে বললেন। কেন আপনাদের জানা আছে কিনা জানি না, আমার রাসূল নিজে বলেছেন ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর। আমার ওমর বিচারের দিক দিয়ে এক নম্বর। আমার ওমর যেমনে বিচার করছে সেরকম বিচার আমি নবী নিজেও করতে পারি না। এত বড় কড়া নেতা ছিল হযরত ওমর। ওমর থাবা দিয়ে কলার ধরে কয় তুই কি বললি? আমি ওমর অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। আরে তুই তো মদিনার পাক্তি নেতা, তোর মতো শত শত নেতা আমি ওমরের উটের ঘরের বারান্দা দিয়ে ঘুরতো আমার কাছ থেকে একটা সিগনেচার নেওয়ার জন্য। সিগনেচারে লেখা থাকবে মুহাম্মদকে আমরা মারব। আমার সিগনেচারে বহুবার মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমি ওমর তার ব্যক্তিগত শত্রু ছিলাম, কিন্তু আমার সিগনেচারে মুহাম্মাদের কোনো ক্ষতি হবে এটা আমি ওমর চাইতাম না। আরো জোরে বলেন না কেন? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। হে মুনাফিক, তুই যখন ইসলাম কবুল করস, যখন আমার নবী বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চরম শত্রু, খবরদার ইসলাম যারা কবুল করেছো ও নেতা ইসলামের ভিতরে পরিপূর্ণ থাইকো। অর্ধেক মুসলিমের ভিতরে অর্ধেক মুসলিমের বাহিরে এটা হতে পারে না। আমি ওমর তখনই সন্দেহ করছিলাম তুই মুনাফিক, কিন্তু নবীরে বহুতবার আমি বলছি হুজুর হেরেতে আপনি আঠুর থালে খাওয়াইতেছেন, আপনার প্লেটে বসে ইফতারি করাইতেছেন, আপনার ঘরের ভিতরে যাওয়ার পারমিশন দিছেন। আমি ওমর আপনার ঘরে যাইতে হইলে আপনি আমার জামাই, আপনার ঘরে যাইতে হইলে আমার পারমিশন লাগে, আর এই বদমাইশের পারমিশন লাগে না, অতি ভক্তি চোরের লক্ষণ। হুজুর এইটার এত ফ্যাসিলিটি দিয়েন না। হুজুর আপনি তো আমার কথা শুনলেন না, আপনি আমারও দাপকি দিয়ে বহাই দিলেন। দেখেন এখন করে কি, যখন থাবা দিয়ে কলার ধরছে, তুই কই যাবি? বেঈমান লাভ দিয়ে দাঁড়ায়, আমরা জানতাম মুসলমান নমনীয় ধর্ম, মুসলমান শান্তির ধর্ম, ওমর মার্কা লোক যেখানে থাকে সেখানে আমি নাই। নাউজুবিল্লাহ বললেন না? যখন বলছো ওমর মার্কা লোক যেখানে